অজান্তে আঘাত করলে তার ক্ষমা হতেও পারে, কিন্তু জেনে বুঝে অস্ত্র তুলেনি কেমন করে? অন্ধকার যত কাছে আসছে, চন্দ্রালোকের অপেক্ষা করতে করতে পাহাড়গুলো মানুষ হয়ে উঠছে। আমাদের ছোটবেলায় মানুষগুলোই পাহাড় ছিল, আর সে পাহাড় ফাটানো ঝর্ণা একসঙ্গে স্পর্শ করত অন্তর আর অন্তরিক্ষ। আমরা তাকেই তো অনুভব বলতাম। মাধব, এ কোন সময়ে এসে পড়লাম, যখন চোখে কোনো রহস্য খেলা করে না, কেবল কান্না। আত্মীয়তায় কোনো শুভ বিজয়ের পোস্ট কার্ড নেই, শুধু হিংসা। পাড়ায় প্রতিবেশী খুঁজে পাওয়া দুষ্কর, সুলভ শত্রুতা। না, নেব না। আমার স্বপ্নের ভ্রূণ আমারই মাংস ভেদ করে যদি বেরিয়ে আসতে নাও পারে, সন্ধ্যার সাহস, তারার ঝিকিমিকি আর পুনর্জন্মের প্রতিশ্রুতি একটা মাদকতা তৈরি করবে। সিরিঞ্জ কিংবা গেলাস ছাড়াই যা রক্তে মিশে যেতে সক্ষম। যেভাবে আলু ভাজা মেশে রুটিতে, খড় মেশে প্রতিমায়, শরীর মেশে সঙ্গমে। আমি কেন মিশতে পারছি না প্রভু? কেন আমার যন্ত্রণা মেশাতে পারছি না ফেনায়? হৃৎপিণ্ড ফালা ফালা করে দিচ্ছে যে ইঁদুর, তাকে প্রতিস্থাপিত করতে পারছি না বেড়াল দিয়ে। 3 চাকার ভ্যান যেভাবে 4র্থ চাকা খুঁজে বেড়ায় গতি বাড়াবার জন্য, আমি আন্তরিকতা খুঁজছি যেখানে কেবলই স্বার্থ, গোলাপ খুঁজছি যেখানে শুধুই বেলুন, সংলাপ খুঁজছি যেখানে কুশীলবেরা বোবা। বলো কৃষ্ণ, আমার বদলে তুমি বলো, যুদ্ধে জেতা কিভাবে হেরে যাওয়ার থেকে আলাদা? খলনায়ক আর নায়কের মধ্যে তফাৎ ক আউন্স? হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বিস্ফোরণে ফেটে পড়া প্রত্যেকটা প্রাণ যদি অনলাইন, পথভ্রষ্ট কেই বা বিচ্যুত? কাচের দেওয়াল দিয়ে আলাদা করা এক একটা ঘর, মানুষের দেওয়াল দিয়ে আলাদা করা এক একটা সাম্রাজ্য, যৌনতার দেওয়াল দিয়ে আড়াল করা ভালোবাসা। কোথায় গিয়ে দাঁড়ালে মাটি রক্ত চাইবে না? কোথায় শুলে চিত্রাঙ্গদা পারফরমেন্স চাইবে না? কোথায় বসলে দুর্যোধনও একটা সিগারেট এগিয়ে দিতে পারবে? হ্যাঁ, নেব। আমি বিরাট কিছু বীর নই। বাইরের বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরের আগুন খুঁজি, ঘরের আগুন অসহ্য হলে বাইরের বৃষ্টি। আমি সেই গাছ, দাবানলে যার পাতা এত কালো বরফ ঝরলেও সাদা হয় না আর। রাস্তার একটা খন্দ আমি, মুষলধারাও তাকে এত জল দেয় না যে তোমার গোড়ালির উপরে উঠতে পারবো। পুরনো বাড়ির ভিতরকার উঠোনে কখনো সখনো আকাশ নেমে আসে, আমার সর্বাঙ্গে সেভাবেই নেমে এসেছে প্রেম। আমার গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া পাঁজর দিয়ে সে বানিয়েছে অ্যাস্ট্রে, যেখানে আগুন ছাইকে টেনে আনে, ছাই আগুনকে। এই মারো নয়তো মরো, আর নিতে পারছি না প্রভু। আপনি রথ ঘুরিয়ে আমাকে রেখে আসুন নদীর তীরে একটি সন্ধ্যায়, যেখানে আঁকতে পারি মৃত্যু আর জন্মের ভিতর রামধনু। ধুলো যখন সোনা হয়ে ওঠে, পতঙ্গ হয় পাখি, আমি আত্মায় আগুন লাগিয়ে নাচব। মাটির অনেক নিচে ঘুমিয়ে থাকা বীজ যেমন পাত্তাই দেয় না পৃথিবীতে ঝড় হচ্ছে না তুফান, আমি ফুঁ দিয়ে উড়িয়ে দিতে চাই যাবতীয় রাজত্ব আর রক্তপাত। যারা আমারই, তারা যদি আমার নাও হয়, আমি অন্য কেউ হয়ে যেতে পারি না? এই শরীরই আমার শিকড়, তা আমাকে বেঁধে রেখেছে পরম্পরায়।
নিজের অতীতেই ঘাস হয়ে জন্ম নিয়ে আমি দেখেছি ধ্বংস জেগে থাকে নির্মাণে, কবর কথা বলে কবিতায়। সময় নিজেই তো নিজেকে হত্যা করেছে, নির্ভুল মানুষের কি দরকার? বরং জানতে চাই গত জন্মের ঝগড়াগুলো মিটিয়ে ফেলা যায় কিভাবে। আলোহীন টানেলের ভিতর হাঁটার সময় মনি লাইট হাউস, শিকলে বাঁধা থাকলেও চোখ দুটো পাখি, ভিখিরির বাটিও সমান সমর্থ পরমান্ন ধারণে। দেওয়ালে চারিয়ে যাচ্ছে বটগাছ, আমার ভিতরে চারিয়ে গেছে কত আমি, তাদের প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি আমারই সামনে অস্ত্র হাতে। এখনই তো বানপ্রস্থে যাওয়ার মুহূর্ত, এই সেই ক্ষণ যখন দক্ষিণের হাওয়া উত্তর থেকেও বইছে। স্বপ্নে জাগরণে পূর্বপুরুষরা জানিয়ে যাচ্ছেন মৃত্যু কেবল মৃত্যুই নয়, অস্ত্রের ভার আমার জন্য নয়। আমি ধরে থাকতে চাইছি এক কাপ চা, সমস্ত মন খারাপের যে বন্ধু। আমি পরাজয় শব্দটাকে এমন একটা ডাস্টার করে তুলতে চাইছি যাতে কোনো ব্ল্যাকবোর্ডে যুদ্ধ বলে কিছু লেখা না থাকে আর।